জয় মা চাঁদনী মা, জয় বাবা শিব বাবা, ভারত মাতা কি জয়। বিজয়িনী চ্যানেলে আমি বর্ণালী আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপনিষদ নিয়ে কথা বলতে গেলেই প্রথমে আসে ঈশা উপনিষদের কথা। এই ঈশা উপনিষদ আসলে কি? জীবনের গোপন সত্য, যা বদলে দেবে আমার আপনার সবার চিন্তা। তুমি কি জানো, এই পৃথিবীতে যা কিছু আছে আসলে তা তোমার নয়, তবুও সারা জীবন আমার করে ছুটে চলি। কিন্তু হাজার হাজার বছর আগে এই ছোট্ট উপনিষদ আমাদের এই বড় সত্যটা শিখিয়ে গেছে, যা জানবো আমরা আজ ঈশা উপনিষদের রহস্য থেকে। ঈশা উপনিষদ হলো সবচেয়ে ছোট কিন্তু গভীর উপনিষদগুলির একটি। এটি যজুর্বেদের অংশে। এতে মাত্র 18টি মন্ত্র আছে। ধারণা করা হয় এটি খ্রিস্টপূর্ব 500 থেকে 700 সালের মধ্যে রচিত। কিন্তু মজার বিষয় হলো, এত ছোট হলেও এর ভেতরে লুকিয়ে আছে জীবনের গভীর দর্শন। মূল মন্ত্র ও অর্থ। ঈশা উপনিষদের মূল মন্ত্রটি হচ্ছে ঈশা বাস্যামেদং সর্বং যৎকিঞ্চ জগত্তং জগৎ। অর্থ হচ্ছে এই জগতে যা কিছু আছে সবই ঈশ্বর দ্বারা আচ্ছাদিত। এর মানে তুমি, আমি, প্রকৃতি সব কিছুতেই ঈশ্বর আছেন। তাই কিছুই আসলে আমার নয়, সবই তার। এই উপনিষদ আমাদের 3টি বড় শিক্ষা দেয়। প্রথম হচ্ছে অহংকার ত্যাগ। আমরা ভাবি সব কিছু আমার, কিন্তু সত্যি কথা হলো আমরা শুধু ব্যবহারকারী, আমরা মালিক নয়। নিষ্কাম কর্ম বা সেলফলেস অ্যাকশন। কাজ করো কিন্তু ফলের আশা রেখো না। এটা জীবনের শান্তির আসল চাবিকাঠি। ভোগ ও ত্যাগের ভারসাম্য। ঈশা উপনিষদ বলে ত্যাগের মাধ্যমে ভোগ করো, মানে লোভ ছাড়া জীবনটাকে উপভোগ করো। আধুনিক জীবনে ঈশা উপনিষদের প্রয়োগ। আজকের দিনে আমরা স্ট্রেস, লোভ আর প্রতিযোগিতার মধ্যে আটকে আছি। কিন্তু আমরা যদি ঈশা উপনিষদের এই শিক্ষাগুলো নিই, তাহলে আমাদের মন শান্ত হবে, সম্পর্ক ভালো হবে, জীবনের সন্তুষ্টি আসবে। কারণ আমরা বুঝতে শিখব সব কিছু নিয়ন্ত্রণ করবার দরকার নেই। এই পৃথিবীতে যখন আমরা কিছুই নিয়ে আসিনি আর কিছুই নিয়ে যাব না, তবে কেন এত দূর, কেন এত লোভ? ঈশা উপনিষদ আমাদের শেখায় জীবনকে সহজ করে দেখো, ঈশ্বরকে অনুভব করো আর শান্তিতে বাঁচো। যদি আমরা এই জ্ঞানটা বুঝতে পারি, তাহলে আমাদের জীবন সত্যি সত্যি বদলে যায়। ঈশা উপনিষদের কথায় মনে হলো যে আমি একটা সময় খুব সবসময় অ্যাংজাইটিতে থাকতাম। তারপরে তখন চাঁদনী মায়ের আশীর্বাদে দেখা হয়ে যায় আমার জাগ্গী বাসুদেবের সঙ্গে। তখন ওনার কাছে আমি ইনার ইঞ্জিনিয়ারিংটা শিখি, যেটা ঈশাক্রিয়া। খুবই সেটা আমার জীবনে একটা রূপান্তর ঘটিয়েছে বলতে পারেন। ইনার ইঞ্জিনিয়ারিংটা করে আমি বুঝতে পেরেছি সঠিক জীবনের মানে। তো এটা ছিল আমার কথা, কিন্তু সত্যিই তাই যে ঈশা উপনিষদ পড়লে বোঝা যায় যে কি জীবনের আসল অর্থ এবং তার মানে জ্ঞানী শক্তি। আর সেই শক্তি
আমার, আপনার সবার মধ্যে আছে। খুব ভালো থাকবেন সবাই। আবার কালকে উপনিষদের আরেকটি অধ্যায় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। খুব ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার। দেখা হচ্ছে পরের পর্বে।